ফ্রেন্ডস, আজকে সরকারি কর্মচারীদের বিশাল জয়, বিরাট জয়। ডিএ মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা খেল রাজ্য। আজকে ডিএ মামলার শুনানিতে বড় ধাক্কা রাজ্যের। আপনাদেরকে বলি যে 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতির পর্যবেক্ষণে। আদালতের তরফে জানানো হয় যে মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে। তখন রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয় যে এই বিপুল পরিমাণ টাকা দিতে রাজ্যের কোমর ভেঙে যাবে। তখন রাজ্যের তরফের আইনজীবী মনোজ সিংভি জানান যে ডিএ কোনো সাংবিধানিক অধিকার নয়। পাশাপাশি জানানো হয় যে 50% দিয়ে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। এই বিপুল পরিমাণ টাকা দিতে মুখ থুবড়ে পড়তে হবে রাজ্যকে, কোমর ভেঙে যাবে রাজ্যর। এরপর মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ যে বকেয়া মহার্ঘ ভাতার 25% ইমিডিয়েটলি অবিলম্বে সরকারি কর্মচারীদের দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী রায়ে রাজ্য সরকারকে অন্তত আপাতত 25% দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এবার এই মামলার আবার শুনানি আগস্ট মাসে। বন্ধুরা, এটা রাজ্যের একটা বিশাল জয়। এই ডিএ মামলায় আজ থেকে লড়াই চালাচ্ছে না রাজ্য সরকারি কর্মচারীরা। আজকে যে 25% ডিএ দিতে বলল মহামান্য সুপ্রিম কোর্ট, এটা একটা বড় প্রাপ্তি এবং লড়াইয়ের 100% জয় আসবে আগামী শুনানিতে। আজকে যে রায় এসেছে এই রায়ের প্রতি সবারই একটা পজিটিভ ধারণা ছিল যে আজকে সরকারি কর্মচারীদের জয় আসবেই। সেই জয় এসেছে। 25% বকেয়া দিয়ে এখনই দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। আজকে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারকে এখন পেমেন্ট করতে হবে 25% বকেয়া ডিএর। ফের আগস্টে এই মামলার শুনানি রয়েছে। বকেয়া ডিএ 25% দিয়ে এখনই মেটাতে হবে রাজ্যকে। শুক্রবার মামলার অন্তর্বর্তী রায়ে জানিয়ে দিলেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই নির্দেশের বলে একটা বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। আজকে শুক্রবার ডিএ মামলার শুনানিতে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান যে এই বকেয়া 25% দিতে হলে রাজ্যকে প্রায় 10,000 কোটি টাকা খরচ করতে হবে। রাজ্যকে 10,000 কোটি টাকা খরচ করতে হলে এই বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী। কিন্তু আইনজীবীর এই আবেদনে কোনো সাড়া দেয়নি দেশের শীর্ষ আদালত। আরও বিস্তারিত আসবে, সেই বিস্তারিত সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। ফ্রেন্ডস, আজকে সরকারি কর্মচারীদের বিশাল জয়, বিরাট জয়। ডিএ মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা খেল রাজ্য। আজকে ডিএ মামলার শুনানিতে বড় ধাক্কা রাজ্যের। আপনাদেরকে বলি যে 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতির পর্যবেক্ষণে। আদালতের তরফে জানানো হয় যে মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে। তখন রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয় যে এই বিপুল পরিমাণ টাকা দিতে রাজ্যের কোমর ভেঙে যাবে। তখন রাজ্যের তরফের আইনজীবী
মনোজ সিংভি জানান যে ডিএ কোনো সাংবিধানিক অধিকার নয়। পাশাপাশি জানানো হয় যে 50% ডিএ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। এই বিপুল পরিমাণ টাকা দিতে মুখ থুবড়ে পড়তে হবে রাজ্যকে, কোমর ভেঙে যাবে রাজ্যর। এরপর মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ যে বকেয়া মহার্ঘ ভাতার 25% ইমিডিয়েটলি অবিলম্বে সরকারি কর্মচারীদের দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী রায়ে রাজ্য সরকারকে অন্তত আপাতত 25% দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এবার এই মামলার আবার শুনানি আগস্ট মাসে। বন্ধুরা, এটা রাজ্যের একটা বিশাল জয়। এই ডিএ মামলায় আজ থেকে লড়াই চালাচ্ছে না রাজ্য সরকারি কর্মচারীরা। আজকে যে 25% ডিএ দিতে বলল মহামান্য সুপ্রিম কোর্ট, এটা একটা বড় প্রাপ্তি এবং লড়াইয়ে 100% জয় আসবে আগামী শুনানিতে। আজকে যে রায় এসেছে এই রায়ের প্রতি সবারই একটা পজিটিভ ধারণা ছিল যে আজকে সরকারি কর্মচারীদের জয় আসবেই। সেই জয় এসেছে। 25% বকেয়া দিয়ে এখনই দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। আজকে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারকে এখন পেমেন্ট করতে হবে 25% বকেয়া ডিএর। ফের আগস্টে এই মামলার শুনানি রয়েছে। বকেয়া ডিএ নিয়ে 25% ডিএ এখনই মেটাতে হবে রাজ্যকে। শুক্রবার মামলার অন্তর্বর্তী রায়ে জানিয়ে দিলেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই নির্দেশের বলে একটা বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার। আজকে শুক্রবার ডিএ মামলার শুনানিতে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান যে এই বকেয়া 25% দিতে হলে রাজ্যকে প্রায় 10,000 কোটি টাকা খরচ করতে হবে। রাজ্যকে 10,000 কোটি টাকা খরচ করতে হলে এই বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী। কিন্তু আইনজীবীর এই আবেদনে কোনো সাড়া দেয়নি দেশের শীর্ষ আদালত। আরও